হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শারমিন। আজকে হলো ডে 2 ভাইজাগে আমাদের। তো আজকে আমরা ভাইজাগ থেকে একটা জায়গায় ঘুরতে যাব, আরাকুতে। তো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো চলো এখন বার হওয়া যাক তাড়াতাড়ি। সো ফার্স্টেই আমরা যাব একটু ব্রেকফাস্ট করতে। আজকে আমরা যে জায়গাটায় যেতে চলেছি সেটা অনেকটা দূরে, সেই জন্য এরকম সকাল সকাল বার হতে হলো। সো চলো, চলে এসেছি। প্রায় কী কী আছে দেখা যাবে। ये क्या है? चटनी। ये क्या है? चटनी। और ये सब्जी। ठीक है, वीडियो बना रहे हैं। সো দেখতেই পেলেন এখানে সাউথ ইন্ডিয়ান ফুডে ভরপুর। তো আমি সেরকম কিছুই নিইনি, আমি নিয়েছিলাম পুরি সবজি, আর আমার হাজব্যান্ড এখানে নিয়েছিল একটা মশলা ধোসা। ওর তো ধোসা খেতে দারুণ লাগে। আর আমার হাজব্যান্ড একটা চাও নিয়েছিল, চাটা মারাত্মক সুন্দর ছিল। তো চলো তাড়াতাড়ি খেয়ে বার হওয়া যাক। ওখান থেকে খেয়ে আমরা একেবারে গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ড আমাকে দেখে বলছে, তুমি আজকে মেকআপ করোনি? তো ওকে খুব সুন্দর লাগছে মেকআপ ছাড়াই। তো অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা জার্নি করতে হবে, আর আমার যেহেতু মোশন সিকনেসের প্রবলেম আছে, তো আমি সেই জন্য মেকআপ করিনি, একটু জাস্ট সানস্ক্রিন আর লিপ টিপ দিয়েছি। দেখতে পাচ্ছ এখানকার রাস্তাঘাট কত সুন্দর, চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা। আর এই যে এখানকার স্টেট বাসগুলো খুবই ভালো সার্ভিস দেয়। আমি এখানে উঠিনি যেহেতু, বাট আমি শুনেছি স্টেট বাসগুলো খুবই সুন্দর সার্ভিস দেয় এখানে, মানে ওমেন্সদের জন্য একদমই ফ্রি। এখানকার স্মার্ট বাজার, আর একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা চার্চ আছে। এখানে সবাই খুবই মিলেমিশে থাকে, আর এখানকার লোকজন খুবই ভালো, খুবই হেল্পফুল। আমাদের কালকে একটা আঙ্কেল ছিল, আর আজকে একটা ভাইয়া ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা পাহাড়ে আস্তে আস্তে উঠতে শুরু করেছি। আজকে আমরা পাহাড়ের উপরে উঠবো। সো দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দর পাহাড়, সবুজ আর মনোরম দৃশ্য, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এই জার্নিটা। এখানে একটা মন্দিরের ড্রাইভার ভাইয়া কিছুক্ষণের জন্য গাড়িটা রেখেছিল, তো আমরা একটু দাঁড়িয়ে এখানকার একটু ফিল নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড একটা ভিডিও বানাচ্ছিল, সেটাই বানিয়ে দিচ্ছিলাম ওকে। আমিও একটা ভিডিও বানাচ্ছিলাম। সো চলো এখন আস্তে আস্তে যাওয়া যাক। অনেকটা পথ আমাদের এখনও যাওয়া বাকি আছে। সো জার্নিটা যেন ভালো হয়। আমার এখনও পর্যন্ত মোশন সিকনেসের প্রবলেম কিছু হয়নি, মানে জানালাটা খোলা রেখেছি, বাইরের হাওয়াটা ঢুকছে, সেজন্য অত প্রবলেম হয়নি। বাট জানি আমার খুবই প্রবলেম হয়, দেখা যাক আজ কী হয়। আর জার্নিটা এত সুন্দর লাগছে, ঘুরে ঘুরে পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠছি। চারিদিকে খুব সুন্দর গাছপালা আর সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, ছোটোখাটো একটু ওয়াটারফলসও ছিল, বেশ সুন্দর লাগছে। ওয়াও, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর চারিদিকটা পাহাড়ে ঘেরা। এক্ষুনি যেন পাহাড়ের বুকে বৃষ্টি নেমে আসবে এরকম অবস্থা। তো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গালিকন্ডা ভিউ পয়েন্ট। তো এখানে আমরা একটুখানি দাঁড়াবো, ছবি ভিডিও নেব, তারপরে আমরা এখান থেকে আরেকটা ভিউ পয়েন্টে যাব। সো চলো একটু ফটো ভিডিও তুলে নেওয়া যাক। আর চারিদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। পাহাড়ে আসার তো এটাই মজা, এই বৃষ্টি, এই রৌদ্র। বাট এখানে এত লোকজনে ভর্তি ছিল, আমি জাস্ট কটা ফটো ভিডিও ঝটপট তুলে নিয়েছি, আর ওয়েদারটা একটু ফিল নিচ্ছিলাম। তারপরে আমরা চলে আসলাম কফি প্ল্যান্টেশনে। দেখতেই পাচ্ছ এখানে পুরো কফির যে বাগানটা আছে সেখানে চলে আসলাম। তো ফার্স্টে টিকিট কাউন্টারে এসে আমার হাজব্যান্ড একটু টিকিট কেটে নিল, আর আমি একদিকে ফটো ভিডিও করতে তো ব্যস্ত ছিলাম। চারিদিকে শুধু কফি আর কফি, আর এখানে গোলমরিচ গাছও আছে। চলো তোমাদের আস্তে আস্তে দেখাবো। এই যে এই পাতাটা দেখতে পাচ্ছ, এটা কফির পাতা। তো চলো আরও উপরের দিকে যাওয়া যাক হেঁটে হেঁটে। তো ভালো করে তোমাদের উপরে গিয়ে আমি কফি বাগানটা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ব্ল্যাক পেপার গাছ। এই যে লতিয়ে আছে গাছগুলো, ওইগুলোই হচ্ছে ব্ল্যাক পেপার গাছ। এগুলো পাতাগুলো পান পাতার মতো দেখতে, মানে কেউ যদি ফার্স্ট টাইম দেখে তো সে ভাববে পান পাতা এগুলো, মানে আমিও ফার্স্ট টাইম ভেবেছিলাম এগুলো পানের পাতা হবে। সো চলো আমি উপরে গিয়ে তোমাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে, আর কফি গাছটাও দেখাবো। তার আগে আমি এখানে কিছু ফটো ক্লিক করে নিই, না হলে ড্রাইভার ভাইয়া আমাদের খুবই তাড়া দিচ্ছে, কারণ আমাদের আরও কিছু পয়েন্ট যে বাকি আছে, আজকেই সেটা কমপ্লিট করতে হবে। সো চলো তাড়াতাড়ি করা যাক।
মনের মতো করে ফটো তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে আমার হাজব্যান্ড ওটা শুরু করে দিয়েছে উপরের দিকে, আর উপরের দিকে বেশ কিছু ভালো ভালো জায়গা আছে, আর উপর থেকে ভালো করে কফি প্ল্যান্টেশনটা দেখা যায়। দেখাও কফিটা, দেখাও কফি ফেলেছো সেটা দেখাও, ওটা কি কফি। আমার হাজব্যান্ড এখানে কফির একটা বীজ পেরেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ ওর হাতে আছে সবুজ কালারে, আর এই যে হচ্ছে এটা হচ্ছে কফির পাতা। এখান থেকে ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে কফির পাতা, আর এখানে এই সবুজ সবুজ বীজগুলো আছে। সো চলো এবার আমার হাজব্যান্ডের ভয়েস ওভার তোমরা শোনো। কফি বাগান, এটা খুব সুন্দর একটা দৃশ্য। আসলে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা, পৃথিবী অনেক সুন্দর কিন্তু আমরা সেটাকে নষ্ট করছি, এবং আমাদের কাজ এটা মেনটেন করা, ঠিক আছে? এইসবগুলো এখানে সবুজ সবুজ দানা দানা মতো হয়ে আছে, এগুলোই হচ্ছে কফির বীজ। এগুলো পাকিয়ে শুকিয়ে তারপরেই কফি বানানো হয়। তো এতক্ষণ তোমরা আমার হাজব্যান্ডের ভয়েস ওভার শুনলে, তো কেমন লাগলো ওর ভয়েস ওভারটা আমাকে অবশ্যই জানিও। সো চলো এখান থেকে এখন যাওয়া যাক। কফি প্ল্যান্টেশনকে এবারের মতো বাই বাই করে আমরা এখন যাচ্ছি কফি মিউজিয়ামে। তো যেতে যেতে রাস্তার মনোরম দৃশ্যটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কত সুন্দর। তো চলে এসেছি আমরা এখানে কফি মিউজিয়াম। আগেটাই গেছিলাম আমরা, সেটা ছিল কফি প্ল্যান্টেশন, সেখানে কফির বাগান আছে, কফির গাছ কেমন সেরকম, বাট এটা হচ্ছে কফি মিউজিয়াম। এখানে যে অরিজিনাল কফিটা আমরা খাই সেটাই পাওয়া যায়, আর এখানে শুধু কফি না, এখানে চকলেটও পাওয়া যায়, বিভিন্ন ধরনের চকলেট। তো এখানেও কফি গাছ দেখতে পেলাম, বেশ কিছুটাই দেখাচ্ছিলাম। তারপরে এখানে চেয়ারগুলো বেশ অদ্ভুত লাগলো, তো আমি একটু বসে ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে চলে আসলাম আমরা ভিতরে কফি মিউজিয়ামের। তো এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের চকলেট সাজানো গোছানো, আর কফিও আছে, যেহেতু কফি মিউজিয়াম শুধু কফি না, এখানে চকলেটও আছে, বিভিন্ন ধরনের চকলেট ভর্তি সাজানো গোছানো। এখানে দেখতে পাচ্ছ পিস পিস করে রাখা আছে, এই চকলেটগুলো প্যাকেট করে রাখা আছে, মানে নানান ধরনের চকলেট। কি চকলেট তুমি নেবে এখানে দেখতে পাচ্ছ, যেমন আমাদের ওইদিকে মিষ্টির দোকানে মিষ্টি সাজানো থাকে, এদিকে এরকম চকলেট সাজানো আছে, চারিদিকে চকলেট একদম ভর্তি। এদিকে হোয়াইট চকলেট, ব্ল্যাক চকলেট সবগুলোই আছে। প্রাইসগুলো এখানে লেখা আছে, তোমাদের যেটা পছন্দ হবে, যত পিস নিতে চাও। এখানে পিস ওয়াইজ বিক্রি হয়, তো যেটুকু নিতে চাইবে ওদের বললে বার করে দেবে। এখানে আরেক ধরনের চকলেট দেখো কি সুন্দর কালারিং করা আছে, মানে এগুলো প্যাকেট করা, এগুলোর পিস ওয়াইজ বিক্রি হয়। আর এইগুলো দেখো, এগুলোর মধ্যে কাজু দেওয়া আর তার সঙ্গে চকলেট, বেশ সুন্দর লাগছে। আমি তো চকলেট লাভার, আমার মতো চকলেট খেতে তোমরা কে কে ভালোবাসো। চলো আমার হাজব্যান্ডের চকলেট নেওয়া হয়ে গেছে। বার হওয়ার সময় দেখলাম এখানে বেশ কিছু কাঠের জিনিসপত্র আছে, মানে শোপিস টাইপের ছিল, তো ওখান থেকে বেরিয়ে আসলাম তাড়াহুড়ো করে। এখনও আমাদের বেশ কিছু জায়গায় যাওয়া বাকি আছে, সেই জন্যই তাড়াহুড়ো করছিল ড্রাইভার ভাইয়া। আর যেহেতু পাহাড়ে রাত সন্ধে হয়ে গেলে প্রবলেম হবে, সেই জন্যই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে হলো। তো এখানে আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে বোরা কেভস। এখানে একটা প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা আছে, সেখানে আমরা এখন যেতে চলেছি। রাস্তার দুই পাশে এরকম সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দোকান আছে, খাবার দোকানে অবশ্যই পেয়ে যাবে, আরও বিভিন্ন রকম দোকান আছে, মানে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। তো এখানে 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, সেই জন্যই আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম। তো এখন যেতে হচ্ছে টিকিট কাটতে। বান্ধবীর হাজব্যান্ড গেল টিকিট কাটতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে বোরা কেভসের গেট, এটা দিয়েই ঢুকতে হবে ভিতরে, বাট এখান থেকে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িটা পেরিয়ে তারপরে আমাদের একটা গুহা আছে ওর মধ্যে, তো সেখানেই আমরা যেতে চলেছি। এখানে এই যে বোরা কেভস সম্পর্কে বেশ কিছু লেখা ছিল, আমি একটু এক ঝলকে দেখিয়ে দিলাম বোরা কেভসটা কেমন, সেই সম্পর্কেই কিছু লেখা ছিল, আর কিছু ছবিও দেওয়া ছিল। তো এখানে তাড়াহুড়ো করছি, কারণ এটা যেহেতু 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো আমাদের তাড়াহুড়ো করে বার হয়ে আসতে হবে, আবার যেতে হবে, সেই জন্য। আর হাতে আমাদের ছিল 15 মিনিট মতো এরকম টাইম ছিল, বাট অত তাড়াহুড়ো করতে হয়নি, কারণ এটা 6টা পর্যন্ত খোলা ছিল, কারণ ট্যুরিস্টরা অনেক দূর থেকে এসছে এই জায়গাটা দেখার জন্য, এই জন্যই 1 ঘন্টা টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই দেখতে পাচ্ছ এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলো দিয়ে এখন ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে বোরা কেভসের ঢোকার মুখের ওই জায়গাটা, ভয়ঙ্কর একটা জায়গা। আমার তো একদম ভিতরে যেতেই ভয় লাগছিল। দেখতে পাচ্ছ নিচে ওই যে লোকজন যাতায়াত করছে, অতটা দূরে আরও নিচে যাওয়া যায়,
অতটা দূরে এখন যেতে হবে, অনেকটা সিঁড়ি ভেঙে। তো আমার একটু ভয় করছিলো। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে না হলে থাক, আমার যেতে হবে না, তুমি গেলে যাও। তো আমার হাজব্যান্ড বলছে এত দূরে এসছো যখন বেশ কিছুটা চলো, পুরোটা না যাও, বেশ কিছুটা চলো। তো আমি ওর কথাই সাহস করে চলে আসলাম। উপর থেকে নিচটা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর। গুহা যে এরকম ভয়ঙ্কর হয় আমি এটা চোখের সামন থেকে না দেখলে বুঝতে পারতাম না। তোমরা হয়তো ভিডিওতে দেখে অতটাও বুঝতে পারছো না যে এটা কতটা গভীর। এটা অনেকটাই গভীর, ভিতরে আরও গভীর আছে, কিন্তু আমি পুরোটা যেতে পারিনি। আমি বেশ কিছুটা নিচের দিকে আসলাম, দেখতে পাচ্ছ উপর থেকে সেই লোকজনগুলো যেখানে ছিল আমি সেই জায়গাটা পর্যন্ত আসলাম। আর এর মধ্যে এই কিছু লাইটিং করা ছিল, মানে যেহেতু এখানে ট্যুরিস্ট আসে সেই হিসেবেই এখানে ব্যবস্থা করা আছে, আর না হলে উপর থেকে কোনো আলো এর মধ্যে ঢোকে না। একটা ফাঁকা মতো জায়গা আছে দেখতে পাচ্ছ উপরে, ওই যে গোল ফাঁকা মতো জায়গাটা, ওখান থেকেই সূর্যের আলোটা একটু পরে। এর মধ্যে প্রকৃতির এক অপূর্ব সৃষ্ট বোরারা গুহা। প্রায় কোটি কোটি বছর আগে চুনা পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটার ক্ষয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে এই আশ্চর্য গুহাটা। গুহার ভিতরে দেখা যায় নানান আকৃতির প্রাকৃতিক গঠন, কারো চোখে মনে হয় হাতির সুর, কারো কাছে দেবদেবীর মূর্তি। এই গুহার ভিতরে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে যা স্থানীয় মানুষের কাছে খুবই পবিত্র। 1807 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং জর্জ প্রথমে এই গুহার অস্তিত্ব আবিষ্কার করেন। স্থানীয়দের মতে এক রাখালের গরু হারিয়ে যাওয়ার পরে গুহাটি প্রথমে নজরে আসে। আজ বোরারা গুহার শুধু ইতিহাস নয়, প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। রঙিন আলোয় যখন এই গুহাগুলো আলোকিত হয় মনে হয় যেন প্রকৃতি নিজেই নিজের ক্যানভাসে ছবি আঁকছে। এটা অনন্তগিরি পর্বতমালার এক কোলে অবস্থিত। সো ঘোরা আমাদের কমপ্লিট। এবার উপরের দিকে যাব, সিঁড়িটা ভেঙে উপরে আসতেই দেখছি প্রচুর মেঘ করেছে, কি সুন্দর লাগছে চারিদিকে মেঘ। আর এই জায়গাটা দেখো, এত সুন্দর এই জায়গাটা ছিল, আমি এখানে না এসে থাকতেই পারলাম না। পুরো কুয়াশা আর মেঘ যেন একসঙ্গে অবস্থান করেছে। তারপরে দেখছি ভারী জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এবার এখান থেকে বার হয়ে যাব, বাট একটু একটু ভয় লাগছিল যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা খুবই রিস্ক হয়ে যাবে, বাট কিছু করার নেই। কিছুটা যাওয়ার পরে বৃষ্টিটা একটু থামলো। কুয়াশা একদমই দেখতে পাচ্ছ চারিদিকটা কুয়াশায় ভর্তি। বাট এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না এখান থেকে যাই, বাট সন্ধে নামার আগেই এখান থেকে চলে যাওয়া ভালো। মানে আমাদের ড্রাইভার ভাইয়া বলল পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে স্লিপ হয়ে গেলে আরও মুশকিল হয়ে যাবে। দেখতে পাচ্ছ মেঘগুলো যেন আমার গায়ে এসে লাগছে, এরকম একটা অবস্থা। ভালো লাগছিল কিন্তু একটু মনে মনে ভয়ও লাগছিল, যেহেতু পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, তার উপরে বৃষ্টি। তো আমরা সেফলি নেমেছিলাম, খুব ভালোভাবেই নেমেছিলাম। তারপরে একটু আসার পরে দেখলাম বৃষ্টিটা একদমই থেমে গেছে, একটু হালকা মেঘ আছে। আমরা অলমোস্ট নিচের দিকে নেমে আসলাম। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছে, আর বৃষ্টিতে পাহাড় যেন আরও সৌন্দর্যে ভরে যায়। চারিদিকটা যেন সবুজ চাদরে মোড়ানো আছে। সিটিতে ঢুকতে ঢুকতেই রাত হয়ে গেল। তো আমরা একটা ডমিনোস পিৎজার দোকান খুঁজছি, যেহেতু ডিনার করব। তো কিছুটা দূরে একটা ডমিনোস পিৎজা আছে, তো ওখানে চলে আসলাম। ওখানে এসে অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডারটা দিয়ে ওনারা বললো যে এখানে 15 মিনিট একটু ওয়েট করতে হবে। তারপরে আমার হাজব্যান্ড বলছিল যে দেখো আরও কিছু যদি নেওয়া যায়। আমি বললাম না থাক, একটা পিৎজাতেই হয়ে যাবে। আর আমাদের পোলাও নেওয়া হয়েছে অন্য জায়গার থেকে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো আমি ভাবলাম বসে থেকে কি করবো, পাশেই দেখলাম ট্রেন্ডস আছে, দেখতে পাচ্ছ ট্রেন্ডসের জলে ভরে আছে। তো আমি সেটাই দেখাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিলো চলো এখানকার কালেকশান কেমন কি আছে না আছে, এখানকার ট্রেন্ডসটা একটু ঘুরে দেখি। তো আমার হাজব্যান্ড ঢুকতে না ঢুকতে আমার জন্য কালেকশান দেখা শুরু করলো। ও যেখানেই আগে শপিং করতে যায় ও আমার জন্যই আগে দেখে, ও নিজের জন্য কোনোদিনও কিচ্ছু নিজে পছন্দ করে কেনে না। তারপরে আমার বান্ধবী ফোন করলো যে পিৎজা হয়ে গেছে। সো বিলটা যেহেতু আমাদের কাছে ছিল, তো আমরা এসে পিৎজাটা পিক আপ করলাম। দেন এখন হোটেলের দিকে যাচ্ছি, ওখানে গিয়েই ডিনার করব, দেন ঘুমাবো। সো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, সি ইউ মাই নেক্সট ভিডিও।